3 থেকে 4 মাস প্রায় আমরা অচল হয়ে গেছি, গাড়ি সংসার চালাতে পারছি না। ছোট বাচ্চা আছে, 1-1.5 বছরের দুধ কিনতে হয়, এবং গাড়ির ইএমআই আছে 10,500 টাকা। তো বলুন আমরা কোথা থেকে এই গাড়ি কিনেছি, কোথায় নিয়ে যাবো গাড়িটা? সরকারের রেজিস্ট্রেশন করা আছে, ট্যাক্স ইন্স্যুরেন্স ভর্তিছি, এত টাকাতে গাড়ি কিনে নিয়ে আসছি। তো বলুন আমি গাড়িটাও কোথায় নিয়ে যাবো, কোথায় কি কাজ করবো, ইএমআইটা কোথা থেকে ভরবো? মন্দির বাজারের পর এবার হলদিয়ার সুতাহাটায় তৃণমূল নেতাদের দাদাগিরির জেরে নতুন ব্যাটারি চালিত অটো রাস্তায় চালাতে পারছেন না বলে অভিযোগ সুতাহাটার 2 বাসিন্দার। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে একদিকে নতুন গাড়ির ইএমআই, অন্যদিকে গাড়ি না চালাতে পারার জন্য রোজগার বন্ধ, সংসার চালাতে চরম সমস্যায়। 2 চাপে শেষ পর্যন্ত পুলিশ প্রশাসনের কাছে স্বেচ্ছা মৃত্যুর আবেদন জানিয়েছেন হলদিয়ার সুতাহাটার 2 বাসিন্দার। পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়ার সুতাহাটা থানা এলাকার 2 বাসিন্দার তাপস ঘোষ ও রেজ্জাক আলীর অভিযোগ, তাদের আগে 2টি সিএনজি অটো ছিল, কিন্তু সেই অটো চালাতে এবং তার রক্ষণাবেক্ষণের জন্য প্রচুর টাকা খরচ হয়ে যায়। সেই জন্য তারা ব্যাংক থেকে ঋণ দিয়ে 2টি ব্যাটারি চালিত অটো কেনেন, কিন্তু সেই অটো রাস্তায় চালাতে গেলে বাধা দেয় তৃণমূল কংগ্রেস প্রভাবিত সুতাহাটার অটো ইউনিয়ন। 2 অটো চালক সুতাহাটা থানার দ্বারস্থ হলে সব পক্ষকে নিয়ে মধ্যস্থতা করে বিকল্প রুটে 2টি অটো চালককে অটো চালানোর জন্য নির্দেশ দেওয়া হয়। অভিযোগ, সেই বিকল্প রুটে অটো চালাতে গেলে 2 অটো চালককে রীতিমতো রাস্তা থেকে তুলে নিয়ে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে রাস্তায় 2 ব্যাটারি চালিত অটো চালানো তো দূরস্থ, প্রশাসন যাতে না জানানো হয় সেই জন্য ইউনিয়ন পদাধিকার ক্রমাগত হুমকি দিতে থাকে বলে অভিযোগ। গাড়ি চালানো নিয়ে সমস্যা হচ্ছে, মানে এই রোডে আমার আছে, এই চালাতাম আগেও, এখন এরা গা জোয়ারি দেখে চালাতে দিচ্ছে না। কারা? ইউনিয়ন, মানে আমাদের অটো ইউনিয়ন থেকে। কেন, কি বলছে? বলছে এ গাড়ি আমরা নেব না, ব্যাটারি চালিত গাড়ি আমরা নেব না, আমরা ব্যাটারি চালিত গাড়ি নেব না। তুমি পুরোনো গাড়ি পারলে বাইরে দিয়ে বলো তোমরা গাড়ি কিনে নাও, এই ডিজেল গাড়ি আর গ্যাস গাড়ি সিএনজি গাড়ি তোমরা নিয়ে আসো, আমরা নেবো, নাহলে এই ব্যাটারি গাড়ি আমরা চালাতে দেবো না, ঢুকতেও দেবো না এই লাইনে। সেটা কারা বলছে? এই আবেদ, মানে ওইদুল, তারপরে সারমাত। তারা কারা? এরা মানে এরা এরা সব গাড়ি চালক। তাই? এটা কি ইউনিয়নের সঙ্গে যুক্ত? হ্যাঁ, ইউনিয়নের সঙ্গে কিছু লোক যুক্ত, কিছু লোক নেই। আচ্ছা আচ্ছা। এখানে এরা কি কোনো দল করে? দল করে নাকি, সে ইউনিয়নে কোনো দল নেই, কিন্তু এখন যা পরিস্থিতি দেখা যাচ্ছে দলের মধ্যে দল এসে গেছে। মানে কোন দল করে এরা? টিএমসি। আপনাকে কি কোনোভাবে মারধর করা হয়েছিল? হ্যাঁ, আমাকে মারধর করেছে, তুলে এনে মারধর করেছে, খুব মার মেরেছে আমাকে। কেন কেন? ওই গাড়ি রোডে চালিয়েছি বলে। বলে কার কথাতে চালিয়েছিস? আমাকে থানা থেকে বলেছে চালাতে, আমি চালিয়েছি, আমার তুলে এনেও মেরেছে। হ্যাঁ, কি চাইছেন এখন? এখন চাইছি আমি রোডে যেন চালাতে পারি। কেন আরো 5 জন চালাচ্ছে, আমি কেন পারবো না? আমি কি অপরাধ করেছি? এই গাড়িটা আমার কি অপরাধ করেছে? সরকার দিয়ে তো সবই দিয়েছে, আমাকে রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে তো সব দিয়েছে, কেন আমি চালাতে পারবো না? এটা কি কি আবেদনটা কি করেছেন? করেছি আমি যেকালে ঘর ঘাসা হয়ে যাচ্ছি, মানে ইনকাম নেই, আমার কিছু নেই, গাড়ি চালিয়ে আমি খাই, আমি গাড়ি চালিয়ে যদি খেতে নিতে পারি তাহলে আমার কি করা উচিত? মৃত্যুবরণ। শেষ পর্যন্ত তারা কোনো উপায় না পেয়ে পুলিশ প্রশাসনের কাছে স্বেচ্ছা মৃত্যুর আবেদন জানিয়েছেন। অটো চালাতে না পারায় রোজগার বন্ধ, ফলে একদিকে যেমন সংসার চালাতে অসুবিধা হচ্ছে, তেমনি ব্যাংকে প্রতি মাসে 10,500 টাকা করে মাসিক কিস্তি দিতে হিমশিম খেতে হচ্ছে তাদের। এই অবস্থায় চরম সমস্যায় 2 অটো চালক। সুতাহাটা থানা সহ একাধিক প্রশাসনিক দপ্তরে তারা যে আবেদন করেছেন সেখানে লেখা রয়েছে তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন INTTUC তমলুক সাংগঠনিক জেলার কোর কমিটির সদস্য শ্যামল মাইতির 2 অনুগামী তাদের মারধর করে অটো চালাতে দিচ্ছে না। আমরা কি করি, পুরোনো গাড়িগুলো বিক্রি করে দেয়, দিয়ে নতুন গাড়ি নিয়ে আসি। তো নিয়ে আসার পরে ইউনিয়নের সঙ্গে যোগাযোগ করেছিলাম, 3বার যোগাযোগ করেছিলাম, ওনারা কোনো রেসপন্স দেয়নি। প্রথমে বলেছিল যে ডকুমেন্টস নিয়ে এসো, ডকুমেন্টস নিয়ে গিয়ে কোনো রেসপন্স দেয়নি, বলতে না ইলেকট্রিক গাড়ি ওরা ইউনিয়নে নেবে না। এবং আমরা তারপরে থানায় দ্বারস্থ হয়, থানা থেকে একটা টেবিল করে বসাবসি করে বলে যে হ্যাঁ এগুলো গাড়ি নিয়ে চালাতে হবে, কিন্তু তা সত্ত্বেও ওরা মানেনি, ওরা পরে দেখছি বলে চলে আসে। এবং তারপরে আমরা বহু জায়গায় ছুটোছুটি করি, করার পরে
আবার আমরা কি করি, রোডে গাড়ি নিয়ে বেরোই, তখন আমাদেরকে ধরার পরে আবার আমরা থানায় একটা বৈঠক করার পরে ওনারা বলে ঠিক আছে তোমরা সুতাহাটা থেকে লাইন লিওনি, তোমরা দুটো টপিক ছেড়ে গাড়ি চালাও। ওরা যেকালে তোমাদের সঙ্গে নেয়নি, দুটো টপিক ছেড়ে চালানো হোক। তো আমরা রোদ্রামপুর থেকে গাড়িগুলো চালাচ্ছিলাম দুর্গাচক অবধি, এবং দুটি আমরা মারার পরে সুতাহাটা থেকে ইউনিয়নের লোকগুলো গিয়ে আমাদেরকে ধরে নিয়ে আসে, হাজরা মোড় থেকে ধরে নিয়ে এসে আমাদেরকে মারধর করে, আমরা মেডিকেল করি, এবং আমরা সেই মেডিকেল নিয়ে থানায় দ্বারস্থ হওয়ার ফলে থানা থেকে আমাদেরকে ওয়েট করতে বলে যে ওরা মীমাংসায় আসবে, তোমরা একটু ওয়েট করে যাও। তো আমরা বারবার ওয়েট করতে করতে প্রায় 1.5 মাস 2 মাস কেটে যায়। আমরা যখন থানায় দ্বারস্থ হয় মেডিকেল নিয়ে ওদের নামে কেস করবো বা জিডি করব, তখন আমাদের বলে দেয় যে তোমরা কোর্টে গিয়ে করো। তার মানে এখানে কি বোঝায় যে কোনো পার্টি থেকে কোনো কিছু থেকে থানায় প্রেসার দেওয়া হয়েছে, আমাদের কেস নিচ্ছে না, আমাদের পক্ষে কেউ নেই। স্বেচ্ছা মৃত্যু আবেদন বলতে আমরা প্রায় 3 থেকে 4 মাস প্রায় আমরা অচল হয়ে গেছি গাড়ি কেনার পরে, আমাদের সংসার চালাতে পারছি না, ছোট বাচ্চা আছে, 1-1.5 বছরের দুধ কিনতে হয়, এবং গাড়ির ইএমআই আছে 10,500 টাকা। তো বলুন আমরা কোথা থেকে এই গাড়ি কিনেছি, কোথায় নিয়ে যাবো গাড়িটা? সরকারের রেজিস্ট্রেশন করা আছে, ট্যাক্স ইন্স্যুরেন্স ভর্তিছি, এত টাকাতে গাড়ি কিনে নিয়ে আসছি, তো বলুন আমি গাড়িটাও কোথায় নিয়ে যাবো, কোথায় কাজ করবো, ইএমআইটা কোথা থেকে ভরবো? আপনারাই বলুন। মারধরের অভিযোগ অস্বীকার করে নতুন ব্যাটারি চালিত অটো রাস্তায় না চালাতে দেওয়ার বিষয়ে অদ্ভুত যুক্তি দিয়েছেন সুতাহাটার অটো ইউনিয়নের সম্পাদক। তার বক্তব্য, নতুন অটো রাস্তায় চালানো হলে তাদের রোজগার কমে যাবে। তাছাড়া ওরা ইউনিয়নের সঙ্গে কোনো রকম যোগাযোগ না করে ব্যাটারি চালিত অটো কিনেছেন, কোনোভাবেই ওই অটোকে তারা চালাতে দেবেন না। দুই ব্যক্তি অটো ওদের এই রোডেই ছিল, এই রুটেই অটো ছিল। তো ওরা গাড়ি খেয়ে বিক্রি করে 3 বার 4 বার গাড়ি খেয়ে কেনা বেচা করে কম পয়সায় গাড়িকে কেনে বেশি রেটে বিক্রি করে দিয়ে তারপরে ওরা ওই ব্যাটারি চলতে গাড়ি এসছে। স্যার এখন এই যে সমস্যা, আমরা তো ওটা তো নয় অটো নয় টোটো, তো আমরা তো ওই গাড়িটাকে নিয়ে আমরা চলতে পারবো না, কারণ ওই গাড়িটা নিয়ে চললে আমাদের কি সমস্যা আছে? সমস্যা হচ্ছে যে ওটা ব্যাটারি চলতে গাড়ি, আমাদের এই গাড়িটা স্ক্র্যাপ হয়ে যাবে, এই গাড়িগুলো স্ক্র্যাপ হয়ে যাবে, আমার 100 জন ছত্রছায়া পুরো ভেঙে যাবে, আমরা খেতে পাবো না, অনাহারে দিন কাটবে আমাদের। ও থানায় চলে যায়, থানায় বসাবসি হয়েছিল, আমরা মারধর কেউ কিছু করিনি। আর ওনাদের রুট যেহেতু ব্লকের মধ্যে আছে, ব্লকে চালাক, আমাদের কোনো অসুবিধা নেই, আমরা চালাতে দেবো না এরকম ব্যাপার না। আমি বলেওছিলাম যে তোমাকে যে রুট দিয়েছে তুমি সে রুটের মধ্যে সীমাবদ্ধ থাকো, কিন্তু আমরা এই মধ্যে অটোর মধ্যে গোগোখা নিতে পারবো না। আমরা ঠিক করে দেওয়ার কেউ না, কিন্তু আমাদের বলছেন যে আপনি এই ব্যাটারি চালিত গাড়িকে এই গাড়ির সঙ্গে চলতে দেবেন না, হ্যাঁ। এটা কি আপনি বলতে পারেন? আমাদের রাইট আছে, আমাদের পারমিট আছে, আমাদের এভিডেন্স আছে, সবকিছু ডকুমেন্টস আছে, সবকিছু গাড়ির পারমিট আছে, ইন্স্যুরেন্স আছে, ট্যাক্স আছে। ওটা ই রিক্সা গোগো, না অটো না টোটো। ও যদি ইঞ্জিল গাড়ি হতো তাহলে আমাদের কোনো কথাই হতো না। অন্যদিকে শ্যামল মাইতির বক্তব্য, বিষয়টি আমার জানা ছিল না, খোঁজ নিয়ে দেখব। আর এই নিয়ে কটাক্ষ ছুড়ে দিয়েছেন বিজেপি। আমি তো আপনাদের কাছে এই কথাটা প্রথম শুনলাম, এবং ওই অটো স্ট্যান্ডে কি নতুন এসছে তাও আমি জানি না। হ্যাঁ, এরা আর যদি বলছেন যখন আমি খোঁজ খবর নিই কারা কি করেছে আমি জানি, তারপরে তো ব্যাপারটা কোথায় এখানে কোথায় বিজেপি মানে ফালতু ওইসব কথা। বিজেপি নেই, বিজেপি ঘোরা জোরে হয়তো মাছ ধরার চেষ্টা করছে, ঠিক আছে। তবে আমরা অটো চালকদের সঙ্গে কথা বলবো, যেহেতু আমি শুনলাম, আমি ঘটনাটাই জানি না, শুনলাম, আমি ওদের সঙ্গে কথা বলবো, সমাধান করার চেষ্টা করবো। অটো টোটো চালিয়ে তারা খেতে চায়, তারা কোথায় এখানে কিভাবে তারা চলবে? হলদিয়ায় তো কোনো মানে শাসন নেই, হলদিয়ায় কোনো কলকারখানা নেই, কাজ নেই, তারা করছে। তার তৃণমূল কি করছে এখানে? তৃণমূল ইচ্ছাকৃতভাবে তাদেরকে খেতেও দিবে না, চালাতেও দিবে না। তারা যত মানে তোলাবাজ, যত বাজে সন্ত্রাসবাদ, তারা এইগুলোই চাইছে, করে খেতে চায়, তাও তাদের করে খেতে দেন। তাই তারা বলছে এভাবে কিভাবে মানে বাঁচবো, তাই আমাদের স্বেচ্ছা মৃত্যু দিন। এটা ঠিক না। এটা কোন সরকার চলছে, কোন দেশ চলছে? আমি একদম মানে স্ট্রিক্টলি বলছি, প্রশাসন কঠোরাতে হাত ধরুন, কঠোর হস্তক্ষেপ করে এই সমাজ বিরোধীদের তাড়িয়ে সবাই মিলে চলুক, সবাই মিলে কাজ করে খাক, সবাই মিলে অটো টোটো মানে চালাক, এটাই আমাদের পক্ষে আবেদন থাকলো। তার একটা আরো অভিযোগ যে শ্যামল মাইতি ঘনিষ্ঠ ওইদুল এবং আবেদ তাদেরকে বাধা দিচ্ছে। শ্যামল মাইতি যেদিন থেকে তৃণমূলে গেছে, ওদের দলে অশান্তি সেদিন থেকে। অন্য দলে এত মানে নোংরা নেই। তৃণমূল মানে দলে শ্যামল মাইতি ঢুকে তৃণমূলটাকে কলুষিত করছে, দলটাকে কলুষিত, সরকারকে কলুষিত করছে, সমাজকে কলুষিত করছে। আমি আশা করব প্রশাসন দৃঢ় পদক্ষেপ নিয়ে ও নয়,
ওদের তৃণমূলের যারা সন্ত্রাস বিরোধী, যারা যারা একদম মানে খেটে খাওয়া মানুষকে যারা আক্রান্ত করছে তাদের বিরুদ্ধে অ্যাকশন নিন। শ্যামল মাইতি যেটা বলছে, দাবি করছে যে এই বিষয়ে তার জানা নেই, খোঁজ খবর নিয়ে দেখছে। ও সব জানে। শ্যামলের বিরুদ্ধে যদি কমপ্লেন হয়, জানে না সে? হঠাৎ করে শ্যামলের বিরুদ্ধে কমপ্লেন হয়ে গেল? এত তৃণমূলের লিডার আছে, কারোর বিরুদ্ধে নেই, তার বিরুদ্ধে বললো কেন? সব জানে, ও সব জানে, আড়ালে থেকে এই জিনিস মানে করতে চাইছে। ফিউরো রিপোর্ট, বাংলার কথা।